দর্শকদের উদ্দেশ্যে যারা করতে চায়, যারা বেকার আছে? এটা হলাম যদি কেউ ক্ষেত করে, ক্ষেত যদি ঠিক মতো উঠাইতে পারে তাহলে লাভবান হবে, আর যদি ক্ষেত না উঠতে পারে, গড়ে তুলতে না পারে, তাহলে লাভবান তো অনেকটা হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো। আর একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে আপনার করলা ক্ষেত। তো আমার সামনে দেখতে পাচ্ছেন সেই কৃষক ভাইকে, আমি তার সঙ্গে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দরদি? আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ ভালো। তো এই যে কিন্তু দেখতে পাচ্ছি মালচিং পদ্ধতিতে, আসলে মালচিং পদ্ধতি আসলে কিভাবে আপনার জানা, আসলে এটা উপকার অপকার সুবিধা একটু যদি বলতেন। সুবিধার মধ্যে ঘাস হয় না, সার ঘাসে খাইতে পারে না, গাছটা ভালো হয়, বৃষ্টির জন্য ভালো, তাই বাস কৃষকের জন্য উপকারী আর কি, মানে গাছ নাশক এটা। হ্যাঁ। আচ্ছা, দেখতে পাচ্ছি খুবই সুন্দর, কিন্তু আপনার যে করলা গাছের জাত দেখেন খুবই সুন্দর। যাত্রার নাম যদি বলতেন একটু। যাত্রার নাম মালিক সিটির আলিশা। মালিক সিটির আলিশা। আলিশা। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে দেখাবো একটু। এই যে দেখেন, যদি ক্যামেরা যদি এদিকে একটু করেন, এই দেখেন, এই দেখেন মালিক সিটির কিন্তু আলিশা, কিন্তু আরেক চাঙ্গারে কিন্তু তুলে রাখা আছে। আপনাদেরকে আমি স্ক্রিনের মাঝে কিন্তু ভাসিয়ে দিব প্রিয় দর্শক শ্রোতা। এই দেখেন, আর কিন্তু বড় বড় নিচে দেখেন, এই যে মালিক সিটির আলিশা। আলিশা। তো আসলে এটা আপনার এই আজকে তো প্রথম হারভেস্ট করলেন না? হ্যাঁ প্রথম। আচ্ছা, কথা নিয়ে জমি আছে এখানে, যদি বলতেন একটু। 37 না? 37। আচ্ছা, কত খরচ হয়েছে এখানে? 50-52 হাজার। 50-52 হাজার। তো আপনি কেমন আশা করতেছেন যদি একটু বলতেন, ফল কেমন আশা করে? এখন আল্লাহ পাক কিরকম তো জানি না, আশা করি ভালোই হবে। ভালো হবে। আজকে তো হারভেস্ট করছেন, মনে কত কেজি হতে পারে? আজকে কিন্তু প্রথম 40-42 কেজি হবে প্রথম। প্রিয় দর্শক, আজকে কিন্তু প্রথম, কিন্তু গাছের নতুন, কিন্তু আলহামদুলিল্লাহ 2-2.5-5 লাখ হতে পারে, কিন্তু আল্লাহ যাকে দেয় তাকে কিন্তু একবার সাপোর্ট ফারকে কিন্তু দেয়। তো আরেকটি প্রশ্ন আছে আপনার কাছে, এটা কতদিনে আসে? এটা আমি মনে হচ্ছে আজকে 40 দিন হয়। 40 দিন। তো 40 দিনের মাথায় কিন্তু আপনি আজকে 1 মনের মতো হারভেস্ট আলহামদুলিল্লাহ করলেন, তাই না? তো প্যাকেটটা তো আপনার কাছে নাই? না না। আচ্ছা, এই যে বীজ যে দিচ্ছেন, এটা কি কয়দিন পর স্প্রে করতে হয়? এটা আমি দেই 7 দিন পর পর। 7 দিন পর পর দিতেই হবে বাধ্যতামূলক? না, না দিলেও চলবে, যদি পোকার আক্রমণ বেশি হয় তাহলে দিতে হবে, যদি পোকার না হয় তাহলে সমস্যা নেই। গাছ অনেক সস্তা। দেখেন প্রিয় দর্শক, দেখেন আপনাদের দেখাই, যদি এই পাতাগুলো দেখাতে, দেখেন পাতাগুলো দেখেন, এই যে তো পাতাগুলো এতই সতেজ, যা নাকি বলার কোনো ভাষা রাখে না। দেখেন আপনার সব দিকে যদি দেখান, এই যে এই দেখেন অনেক পাতলা কিন্তু দেওয়া হয়েছে ওখানে, দেখেন অনেক কিন্তু। তো আর একটা দর্শকদের দেখান, এই দেখেন তিনি কিন্তু বেড়ার যে জাল আছে, দেখেন দর্শক, এই বেড়ার জাল কিন্তু তিনি দিয়ে দিছে প্রতি কেলে কেলে। আর দেওয়ার উদ্দেশ্য কি যদি বলতেন একটু? দেওয়ার উদ্দেশ্য হলাম, গাছটা এখন হলাম বৃষ্টির সিজন, বাতাস বেশি, বাতাসে ডুগাটা পড়ে যায়, জালটা দিয়ে দিছে এই কারণেই যাতে ওই ডুগাটা সরাসরি পেঁয়াজ নিতে পারে, আর আমার হাত দা ছুঁতেও নেই, ডাইরেক্ট গাছ সরাসরি জানলায় উঠে গেছে। আর যারা আপনাকে দেখে উদ্বুদ্ধ হবে, নতুন কৃষক যারা, মানে কেমন ভূমি লাগবে আর তারা কেমন লাভবান আশা করে যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে, যারা করতে চায়, যারা বেকার আছে। এটা হলাম যদি কেউ ক্ষেত করে, ক্ষেত যদি ঠিক মতো উঠাইতে পারে তাহলে লাভবান হবে, আর যদি ক্ষেত না উঠতে পারে, গড়ে তুলতে না পারে, তাহলে লাভবান তো অনেকটা হবে না। আজ তার প্রথম হারভেস্ট হয়েছে, তো তার জন্য শুভকামনা রইল। আল্লাহ পাক তাকে যাতে আলহামদুলিল্লাহ বেশি বেশি আপনার উৎসাহ ধরে। আর নেক্সট অবশ্যই আপনাদের নেক্সট আপডেট আমি কিন্তু দেব। আজ কিন্তু প্রথম 1 মণ হয়েছে, তিনি আশা করছেন নেক্সটে কত কিছু হতে পারে যদি বলতেন একটু। আর সপ্তাহে পরে সপ্তাহে আরো 10 মণ হবে। প্রিয় দর্শক শ্রোতা, তিনি কি বলছেন, নেক্সটের হারভেস্টে তিনি কিন্তু 8 থেকে 10 মণ কিন্তু করে কিন্তু তিনি তুলবেন এই উস্তা কিংবা করলা। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।